আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুখে দিলেই মিশে যাবে নরম তুলতুলে সফট আর স্পঞ্জি সুজি রস বড়া পিঠা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায়। খেতে এতটাই বেশি মজার হয়, একটা একটা খেয়ে তো মনই ভরবে না। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে মালাইটা রেডি করে নিব। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। আমি পরবর্তীতে আরও 500 ml দুধ ব্যবহার করেছিলাম। তো আমি এখানে মোট 1.5 লিটার দুধের মালাই তৈরি করেছি। সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ, 7-8টার মতো কেশরের ধাগা, অল্প একটু ফুড কালার। কেশর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো, তবে অবশ্যই এখানে এলাচ ব্যবহার করবে, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দুধ হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। অল্প একটু গুঁড়া দুধ ব্যবহার করলে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে, দুধটাকে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়বে না, আর মালাইয়ের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর মালাইটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। আর এই সুজির রস বড়া পিঠা তৈরি করার জন্য মালাইটা খুব বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠার ভেতরে ভালোভাবে মালাইটা সোক করবে না। রসালো নরম তুলতুলে সুজির রস বড়া পিঠা তৈরি করার জন্য অবশ্যই এই টিপসটা ফলো করবে। দুধটা কখনোই বেশি ঘন করবে না। এবার চুলোর ফ্লেম অফ করে ঢাকা দিয়ে শিরাটা একটা সাইডে রেখে দেব। পিঠার ব্যাটার তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টে ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবে, তারপর পিঠা বানানোর জন্য ব্যবহার করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবে। অল্প একটু এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে এতে করে পিঠার মধ্যে ডিমের কোনো রকম স্মেল পাবে না। তো অবশ্যই যে কোনো কিছু একটা ব্যবহার করবে। ডিমটা খুব ভালোভাবে 2 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। তবে সমস্ত সুজিটাই একেবারে দেব না, এইভাবে অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। নরম তুলতুলে আর ফুলকো এই সুজির রস বড়া পিঠা তৈরি করার জন্য অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে, এতে করে দেখবে পিঠাগুলো তেলে ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তবে এই পিঠার ব্যাটারটা অনেক বেশি ঘন হবে না, খুব বেশি ঘন করে তৈরি করলে পিঠার ভেতরটা শক্ত থেকে যাবে, তাই ব্যাটারটা একটু লিকুইড ভাবেই বানিয়ে নিতে হবে, এতে করে দেখবে পিঠার ভেতরটা অনেক বেশি সফট হবে, স্পঞ্জি হবে, আর পিঠার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে মালাইটা সোক করবে। তো পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমার সমস্ত সুজিটাই লেগে যায়নি, প্রায় 2 থেকে 3 চা চামচ পরিমাণ সুজি অবশিষ্ট থেকে গেছে। এখানে ডিমের সাইজ অনুযায়ী সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে। পিঠার এই ব্যাটারটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা রেস্টে রাখার প্রয়োজন নেই, বানিয়ে নেবার সাথে সাথেই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভাজার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা মেজারমেন্ট চামচ মেপে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এতে করে দেখবে প্রতিটা পিঠাই একই সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি বেশ কয়েকটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভেজে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। তো জাস্ট পিঠাগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু ভেজে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতে আবারও বলছি খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই গরম গরম পিঠাগুলো মানে তেল থেকে উঠিয়ে নিয়েই সাথে সাথেই আমরা গরম শিরার মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় আবারও খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। এবার এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো বাকি পিঠাগুলোও ঠিক একইভাবে ভেজে আর সরাসরি তেল থেকে উঠিয়েই আমরা গরম শিরার মধ্যে দিয়ে দেব। তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করে সুজির রস বড়া পিঠা তৈরি করে দেখবে প্রথমেই একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে পিঠাটাকে রেস্টে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হবার জন্য। ঠিক আধা ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি।
আর এই সময়ের মধ্যে দেখো পিঠাগুলো সাইজে কতটা বড় আর রস খেয়ে টইটুম্বর হয়ে গেছে। এবারে পিঠাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। একদম নরম তুলতুলে রসালো, সফট আর স্পঞ্জি। দেখে বোঝার উপায় নেই এটা পিঠা না রসগোল্লা। তো দেখতেই পেলে বন্ধুরা, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই সুজির এই রসবড়া পিঠা তৈরি করা যায়। ওপর থেকে সামান্য একটু পেস্তা বাদাম আর একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এতে করে পিঠাটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। একটা পিঠা তোমাদের সঙ্গে আমি কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে আর রসালো হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। আজকের আমার এই সহজ আর সুস্বাদু সুজির রসবড়া পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।